সামনে এত বেশি মায়া, এত বেশি দয়া আল্লাহর চাইতে বেশি দেখাইতে পারে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন নিজে বলতেছেন, হাবিব আপনি টেনশন করিয়েন না, আমি রব্বুল আলামিন রহমত করে ভাগ করেছি, দয়া করে ভাগ করেছি, মায়া মহব্বত ভাগ করেছি, 100 ভাগ বানায়া আমি 99 ভাগ কুদরতে হাতে রাখছি আপনার গুনাহগার উম্মতদেরকে maaf করে দেওয়ার জন্য। সুবহানাল্লাহ বলে সুবহানাল্লাহ। আমরা করছি গোটা পৃথিবীর মানুষের জন্য। মাকে বাবাকে একটু বেশি দিয়েছি, সন্তানকে তারপরে একটু দিয়েছি, স্বামী স্ত্রীর মহব্বতের জন্য আরেকটু বাড়া দিয়েছি, এরপরে বন্ধু বান্ধব সহ গোটা দুনিয়ার মানুষদেরকে আমি বন্টন করেছি। ওই এক ভাগের মধ্যে তারা পেয়েছে 99 গুণ দয়া মায়া এবং রহমত আমার কুদরতি হাতে রাখছি। আমি গুনাহগার বান্দাদেরকে যাতে জাহান্নামে জ্বলতে না হয়, এক একটা উসিলা তালাশ করে করে আমি আল্লাহ তাদেরকে ক্ষমা করে দিতে চাই। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সবচেয়ে বেশি দয়া এবং বেশি মহব্বত আল্লাহ রাব্বুল আলামিন বান্দার উপরে রাখেন। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে ওই সূরা, যে সুন্দর যে সূরা যেটা কোরআন শরীফের মধ্যে সবথেকে অলংকার করে রাখছি, সেই সূরার নাম হলো সূরাতুর রহমান, যেটা কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জান্নাতের মধ্যে আমার জান্নাতি বান্দা বান্দীদের সামনে আমি রব্বুল আলামিন সূরাতুর রহমান নিজে পড়ে পড়ে বান্দাদেরকে আমি শোনাবো। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার শুরুতেই বলতেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আর রহমান, আমি কেমন রহমান তোমরা কি জানো? আমার চাইতে রহমান, আমার চাইতে দয়াবান আর কেউ নাই। আমি কেমন রহমান কি তোমরা জানো? আর রহমান আল্লামাল কুরআন, আমি রহমান তোমাদেরকে কোরআন দিয়েছি। সেই কোরআন আমি কোন নবী রাসূলদের উম্মতদেরকেও দেই নাই, অন্য কোন নবীদের উপরে কোরআন নাযিল করি নাই। এই কোরআন আসমানি যত গ্রন্থ আছে, আসমানি যত তাওরাত, যেমন ইনজিল, সহিফা সহ যা আমি নাযিল করেছি, কোরআনের সমকক্ষ কোনো কিছুই হবে না। কোরআন সবচেয়ে দামি, তোমরা দেখতে দেখাও ছোট, কিন্তু কোরআন এই জমিনের মধ্যে এই পাহাড় পর্যন্ত গ্রহণ করেন নাই, আসমান জমিনকেও গ্রহণ করেন নাই। আপনার আমার দয়ার মায়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আল্লাহ রাব্বুল আলামিন 30 পারা কোরআন নাযিল করেছেন। এই 30 পারা কোরআন নাযিল করে আপনাকে আমাকে আল্লাহ রাব্বুল আলামিন দানি বানাইছেন, ইজ্জতওয়ালা বানাইছেন, সম্মানওয়ালা বানাইছেন। এটা আমাদের ঈমানের দলিল, এটা আমার নাজাতের দলিল, এটা আমার জীবন ব্যবস্থা, এটা একমাত্র জান্নাতে যাওয়ার একমাত্র পথ এবং রাস্তা এই কোরআনুল কারীম। কোরআন হলো জীবন ব্যবস্থা। জবান মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যা যা প্রয়োজন সব আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে আমাদেরকে জানিয়ে দিয়েছেন। আর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কোরআন অবতীর্ণ হওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের দ্বারা কেমন কোরআন মানতে হবে এটা আল্লাহ রাব্বুল আলামিন দেখিয়ে দিয়েছেন তার হাবিবের মাধ্যমে। কোরআন যেমন, রাসূলের চরিত্র তেমন। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে জিজ্ঞেস করলেন, ও মা, রাসূল সম্পর্কে আমাদেরকে কিছু নসিহত করেন, রাসূল সম্পর্কে আমাদেরকে কিছু বলে দেন। আল্লাহর নবীর চরিত্র সম্পর্কে আমরা কিছু জানতে চাই। এই কথা শোনার পরে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, ও আল্লাহর সাহাবায়ে কেরাম, তোমরা কি কোরআন পড়তে জানো না? তোমরা কি কোরআন বুঝো না? আমরা কোরআন বুঝি, কোরআন জানি। তাহলে কোরআন আর রাসূলের চরিত্রের মধ্যে কোনো পার্থক্য নাই। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন যেভাবে নাযিল করেছে ওইভাবেই রাসূলের চরিত্র। কোরআন দেখে দেখে তোমরা রাসূলকে চেনো। কোরআন যা বলেছে রাসূল তা করতেছে, ওর কোরআন যেমনে বলে রাসূল যেমনে করে, এটা দেখে দেখে তোমরা শিক্ষা নাও। কোরআনের মধ্যে রাসূলের মধ্যে
কোনো পার্থক্য নাই। সুবহানাল্লাহ। এজন্য ভাইরা আমার, আল্লাহ নবী বলেন এই কোরআনুল কারীম হলো তোমাদের সবচেয়ে বড় নিয়ামত, বড় সম্পদ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন আমাদেরকে দান করেছেন, কোরআন আমাদেরকে দিয়েছেন। এই কোরআন রাসূলের জীবনের শ্রেষ্ঠ মুজিজা হলো কোরআন। এই কোরআন দিয়ে আল্লাহ নবী দেশ চালাইছেন। এই কোরআন দিয়ে আল্লাহ নবী দেশের প্রতিটি মানুষদেরকে কল্যাণের কথা বলছেন, হেদায়েতের কথা বলছেন। এই কোরআন থেকে যারা দূরে থাকবেন তারা পথভ্রষ্ট হবে। কোরআনের কাছে যারা আসবেন তারাই শুধু দামি হয়ে যাবে। কাঠ লাগলে দামি হয়ে যায়, কাপড় লাগলে দামি হয়ে যায়, মানুষের অন্তরে ঢুকলে মানুষটাও দামি হয়ে যায়। এই কোরআন কিয়ামতের ময়দানে তোমাকে সুপারিশ করবে, মৃত্যুর পরেও কবরের মধ্যে তোমাকে সুপারিশ করবে। তোমার সন্তান কবরে থাকবে না, তোমার মা বাবা কবরে থাকবে না, আপনজন কেউ থাকবে না। কোরআন তোমার মাথার কাছে বসে মা যেরকম সন্তানকে সান্ত্বনা দেয়, এমন করে করে এই কোরআন বলবে, বান্দা তোমার কোনো ভয় নাই, আমি কোরআন তোমার মাথার পাশে আছি। এই কোরআন সেদিন তোমাকে সান্ত্বনা দিবে। কোরআন তোমার মাথার কাছে বসবে। নামাজ তোমার ডান দিকে চলে যাবে, রোজা তোমার বাম দিকে চলে যাবে, সব আমল তোমার বাইরের দিকে থাকবে। আল্লাহর রহমত দিয়ে তোমাকে কবরের মধ্যে বেষ্টন করা হবে। কবরটা নূরে আলোকিত হয়ে যাবে। লক্ষ লক্ষ রহমতের ফেরেশতারা তোমাকে পাহারা দিবে, আরামের ঘুম পড়ায় রাখবে। এক ঘুমে আল্লাহ নবী বলেন, ফজরের নামাজ যতটুকু সময়, এতটুকুর মধ্যে বান্দা ঘুম ভেঙে হাসরের ময়দানে উঠবে। আর আল্লাহ রাব্বুল আলামিন দেখলে বিনা হিসাবে কৈফিয়ত, আর কোনো কৈফিয়ত না জিজ্ঞাসা করি আল্লাহ রাব্বুল আলামিন বলবে, এই জান্নাতি বান্দাকে আমি চিনি, তোমার কাছে কোনো হিসাব নাই। বিনা হিসাবে আল্লাহর জান্নাতে বান্দা চলে যাবে। সুবহানাল্লাহ।